হুজুর লিখেছে তুমি বাড়িতে আছো, রাস্তায় ঘাটে ঘাটে যেতে আছো, কিছু মানুষের সাথে তুমি কথা বলছো, বন্ধু বান্ধবের সাথে তুমি গল্প করছো, এমনটাও তো তোমার জীবনে ঘটে যেতে পারে। তুমি যার সাথে আলোচনা করিতেছো ওই মানুষটা তোমার কাছে গীবত করছে, কোন মানুষের বিরুদ্ধে তোমার কাছে পর সমালোচনা করছে, আলোচনা করছে। হযরত ইমাম বাইহাকি লিখেছে সত্যই যদি তোমার ঈমানের উপরে আস্থা থাকে, ঈমানের উপরে যদি তোমার ভরসা থাকে, ঈমানকে যদি তুমি মজবুতি করতে পারো, তোমার ভাই ব্রাদার আত্মীয় স্বজন এ জাতীয় পর সমালোচনা যদি তোমার কানে ঢোকানোর চেষ্টা করে, যদি তুমি ওই কথাগুলি শ্রবণ করো, অবশ্যই কথার পরিপ্রেক্ষিতে তোমার জবান দিয়ে আর একটা কথাও তো বার হতে পারে না। আমি আপনাকে বললাম আমার ভাই আমার সাথে এই করছে, এই করছে, অমুক করছে, তমুক করছে, যখন আপনি শুনলেন, শুনে তখন আপনাকে আমাকে বলবেন তুই তাহলে এই কর, ওই কর, ওই কর, সেটা ভালো দিক হোক আর খারাপ দিক হোক, বলবো না আমরা করি। হুজুর এটাই তো বলেছে জগৎবাসী মনে রাখো, কেউ যখন তোমার কাছে এমন গীবতের কিছু কথা আলোচনা করে, গীবত গেল্লা যখন করে, পরচর্চা করে, পর সমালোচনা করে, ঈমান যদি তুমি অটল রাখতে চাও, মজবুতি তুমি যদি করতে চাও, খবরদার ওই গীবতকারীর কথার জবাব তুমি দিতে পারো না, অবশ্যই ওর কথাটা তুমি শুনতে পারো না। যদি তোমার কানে ওই আওয়াজটা আসে, ঈমান বাঁচানোর জন্য তোমার দায়িত্ব হলো ওখান থেকে দূরত্ব হয়ে যাবা, চলে যাবা। তুমি এতটা দূরে চলে যাও যে কারণে এতটা দূরে গেলে ওর কণ্ঠের আওয়াজটা তোমার কান পর্যন্ত না আসে, অথচ তুমি চলে গেলে না, তার কথাগুলো শ্রবণ করেছো, ওর কথার পরিপ্রেক্ষিতে যদি তুমি কোনো কথা বলো, গীবত করে উনি যত অপরাধী, তুমিও তো কথার পরিপ্রেক্ষিতে কথা বলে সমান অপরাধী। হয়তো তুমি কোনো কথা বললে না, নীরবে শুনেছো, ও কথাটাও শ্রবণ করা, দুজনাই তো আল্লাহর কাছে সমান অপরাধী হবে। আল্লাহ তোমাকে কান দিয়েছে ভালো কথা শোনার জন্য, মিথ্যা শোনার জন্য নয়। আল্লাহ তোমাকে কান দিয়েছে ভালো কথাগুলো শোনার জন্য, গীবতের কথাগুলো শোনার জন্য নয়। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার কানে ভালো কথা শোনো, গীবত যদি তুমি সইতে, তুমি তো সইতে পারবে না। নিজেকে দূরে সরিয়ে না রাখতে পারলে ওই ব্যক্তিটা গীবত করে যতটা অপরাধী হবে, কানে শ্রবণ করলে তুমিও সমান অপরাধী হবে, সমান অপরাধী হবে। দেখতে পাওয়া যাবে দুজনার ঈমানই তো দুর্বল হয়ে যাবে। কানের হকটা তুমি নষ্ট করো না, কানের হক তুমি নষ্ট করো না। কেন? কানের মালিক তো তুমি নই, কানের মালিক আমার আল্লাহ, তাই না? কানের মালিক আমার আল্লাহ, কানের হক নষ্ট করো না। অবশ্যই 2 নম্বরে আমি আপনাকে আর একটি কথা জানাতে চাই। হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর তো লিখেছে তোমার ঈমানের আর একটা শাখা হলো আল্লাহ পাকের তোমার দুটি চোখ, চোখ দুটিকে তুমি হেফাজত করো ঈমান বাঁচানোর জন্য, চোখ দুটিকে তুমি রক্ষা করো ঈমান বাঁচানোর জন্য। আমি আমার চোখ কেমন করে রক্ষা করতে পারি বা আমি কিভাবে হেফাজত করিতে পারি, হুজুর তাই তো বলেছে। স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যায় রাস্তায় তুমি চলেছো, কোন একজন সুন্দরী রমণী মহিলা নারীকে তুমি দেখেছো, ওই মহিলাকে তুমি তোমার চোখে দেখেছো, চোখে দেখার সাথে সাথে তোমার ভিতরে তৈরি হতে পারে একটা প্রেম, তোমার ভিতরে তৈরি হতে পারে একটি আকর্ষণ। একবার তুমি চোখে দেখেছো, সাথে সাথে তুমি তোমার মাথাটা নিচু করে নাও, মাথা
মাথাটা নিচু করি না আল্লাহ পাকের শুকরিয়া তুমি আদায় করো। এটাই তুমি আমার আল্লাহকে শুকরিয়া আদায় করে বলো আল্লাহ তোমার কত দয়া, ওই নারীকে ওই মহিলাকে তুমি কত সুন্দর রূপ দিয়েছো আল্লাহ। ওই নারীটা যদি এত সুন্দর রূপ হয়, এত সুন্দরী যদি ওই নারী বা মহিলাটা হয়, না জানি তোমার কুদরতি রূপ চেহারা আরো কত সুন্দর। এই শুকরিয়াটুকু তুমি আদায় করো। শরীয়ত তোমার জন্য একবার দেখা জায়েজ করেছে, তাই বলে দীর্ঘ সময় ধরে নয়, মাথাটা নত করো, আর তাকিও না, আর তুমি তাকিও না। একবার দেখার জন্য তুমি যদি দীর্ঘ সময় মহিলাটার দিকে তাকিয়ে থাকো, তোমার মনের ভিতরে বিভিন্ন বিভিন্ন কথা উদয় হবে, বিভিন্ন চিন্তা তোমার ব্রেনে তখন তো খেলবে। হযরত ইমাম বাইহাকি বলেছে দীর্ঘ সময় তাকানো মানে বারবার তাকানো মানে অবশ্যই তোমার ইমানের আর একটা শাখা নষ্ট হলো, চোখের হক তোমার তো নষ্ট হলো, ইমান তো তোমার দুর্বল হয়ে গেল। ও দুনিয়ার মুসলমান, তোমার চোখে দেখার কারণে যদি তোমার ঈমান দুর্বল হয়ে যায়, মরণে তুমি কষ্ট পাবে। ঈমান যদি তোমার দুর্বল হয়ে যায়, কবরে তুমি কষ্ট পাবে। ঈমান যদি তোমার দুর্বল হয়ে যায়, হাসরেও তো তুমি কষ্ট পাবে। আল্লাহ তোমার সূক্ষ্ম বিবেক দিয়েছে, বোঝার মতো বিবেক আল্লাহ তোমাকে দিয়েছে। তুমি কি একবার তোমার বিবেক দিয়ে চিন্তা করবে না? তুমি কি ভাববে না এক মিনিট দেখার কারণে অনন্তকাল যদি আমার জন্য ক্ষতি হয়ে যায়, তাহলে ওই একটা মিনিট না দেখে অনন্তকালটাই তো বাঁচিয়ে রাখাই বুদ্ধিমানের পরিচয়। তুমি বারবার দেখছো মানে অবাক নয়নে দেখছো মানে তোমার ভিতরে বিভিন্ন কথা, বিভিন্ন চিন্তা কাজ করছে। অস্বীকার করার জায়গা নেই, অস্বীকার করার জায়গা নেই। তিন নম্বর আবার বলি, আমি ছোট্ট ছোট্ট করে কথাগুলো বলি। হযরত ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি ঈমানের শাখা বোঝাতে গিয়ে আমাদের জবানকে বলেছে, ওগো দুনিয়ার মানুষ মনে রাখো, তুমি তোমার জবানে লাগাম লাগাও, তুমি তোমার জবানকে সামাল দাও, হেফাজত করো। ঈমান যেন তোমার দুর্বল না হয়ে যায়। কেমন করে আমার জবানে লাগাম দিব? না না না, আমার জবানকে আমার আল্লাহ তো বড় পবিত্র করেছে। আমার জবানটা আমার আল্লাহ পবিত্র করেছে। এই জবান পবিত্র, আমার জবান আমার আল্লাহ পবিত্র করেছে। তার কারণটি কোথায়? এক কথায় আপনি মাথায় রাখুন, ছোট্ট সময়ের ভিতরে প্রতিটা সন্তান, প্রতিটা মানুষ, আমরা যখন আমার মায়ের রেহেনে ছিলাম, আমার মায়ের পেটে যখন আমি ছিলাম, আমরা সবাই যখন ছিলাম, মহান আল্লাহ আমার মায়ের পেটে আমাকেও তো খাবিয়ে খাবিয়ে বড় করেছে। আল্লাহ খাওয়াই না আমাদের মায়ের পেটে। কিভাবে? আমাদের গাল দিয়ে না, আমাদের গাল দিয়ে খাওয়ান না। মা যখন পেটে বাচ্চা ধারণ করেছে, প্রতি মাসে 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 আমাদের ঘরের মায়েরা বোনেরা একবার করে নাপাক হয়, তাদের দেহ থেকে নাপাকে রক্ত প্রবাহিত হয়। মা যখন পেটে বাচ্চা ধারণ করে, ওই দিন থেকে বাবা মায়ের দেহ থেকে সেই নাপাকি রক্ত বার হওয়া, প্রবাহিত হওয়া, সেটা তো বন্ধ হয়ে যায়। যতদিন বাচ্চা দুনিয়াতে না আসে, ততদিন আর তো নাপাকি রক্ত প্রবাহিত হয় না। ও মুসলমান ভাই আমার আল্লাহ আস্তে আস্তে ওই রক্তগুলো মায়ের পেটে জমাটবদ্ধ করে একটা রক্তের দলা বানিয়ে দিয়ে আল্লাহ যখন তোমাকে পেটে মায়ের রেখে টুকটুক করে আস্তে আস্তে বড় করে তুলেছে, তুমি তোমার মায়ের পেটে থাকা অবস্থায় আমি আল্লাহ তোমাকে সেখানে হাত দিলাম, আমি তোমাকে পা দিলাম, আমি তো তোমাকে চোখ দিলাম, আমি প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ সব তোমাকে দিয়েছি মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায়। ঠিক না বল? আমার চোখ বলি, মাথা বলি, প্রতিটা অঙ্গ যা আছে সব মায়ের পেটে থাকা অবস্থায় আল্লাহ আমাকে দিয়েছে। না অন্য কেউ দিয়েছে? বলে কথা বলে অন্য কেউ দিয়েছে? না, যিনি দিয়েছেন তিনি আমার আল্লাহ। কিন্তু আমি আল্লাহ তোমার মায়ের পেটে তোমাকে তিলে তিলে 10 মাস 10 দিনে বড় করেছি, বড় করেছি। কি
কিভাবে তোমাকে খাবিয়েছি। ও বান্দা বান্দি মনে রাখো, আমি আল্লাহ চাইলে তোমার জবান তথা তোমার গাল দিয়ে খাওয়াতে পারিতাম, ওটা তো খাবারাম না। মায়ের যে রক্ত নাপাকি প্রবাহিত হতো ওই রক্ত বন্ধ করে দিয়েছি আমি আল্লাহ। তোমার পেটে নাড়ি দিলাম, নাড়ি দিয়ে তোমার নাড়ির সাথে তোমার মায়ের নাড়ির সংযোগ ঘটিয়েছি, সংমিশ্রণ করেছি। ওই নাড়ির ভিতর দিয়ে তোমার মায়ের দেহে সেই রক্তগুলি আমি আল্লাহ ওই নাড়ি মারফত সঞ্চালন করে তোমার পেটে ঢুকিয়েছি। আর ওই নাড়ি দিয়ে আমি আল্লাহ তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমাকে খাবিয়েছি। যদি বলুন সুবহানাল্লাহ। নাপাকি রক্ত নাড়ি দিয়ে সঞ্চালন করে তোমার পেটে খাদ্য আমি আল্লাহ পৌঁছে দিয়ে তোমাকে তিলে তিলে বড় করেছি। আমি আল্লাহ যদি চাইতাম ওই নাপাক রক্ত তোমার নাড়ি দিয়ে না ঢুকিয়ে তোমার গাল দিয়ে ঢোকাতে পারিতাম, আমি চাইলে তোমার জবান দিয়ে ঢোকাতে পারিতাম। ও বান্দা বান্দি, না না না, তোমার জবানে নাপাক রক্ত লাগালাম না, হারাম রক্ত লাগালাম না, নারী মারফত তোমার দেখি সঞ্চালন করিয়ে আমি আল্লাহ তোমার জবানকে বড় পবিত্র করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন তোমার জবান পবিত্র করেছি, পরিশুদ্ধ কেন করেছি? একদিন আমি আল্লাহ তোমার মায়ের পেট থেকে তোমাকে দুনিয়ার পেটে হাজির করব। মায়ের পেট থেকে তুমি একদিন দুনিয়াতে আসবে, এই দুনিয়ার পেটে বিশাল দুনিয়া তোমাকে আমি আল্লাহ দেখাবো। মা যেদিন তোমাকে ভূমিষ্ঠ করবে আমার হুকুমে, মায়ের পেট থেকে যেদিন তুমি ভূমিষ্ঠ হবে, যেদিন তুমি জন্ম নিবে, আমি আল্লাহ তোমার মায়ের পেটে থাকা অবস্থায় তোমার জবান পবিত্র করেছি। কেন তুমি তালাশ করলে না? কেন এইবার তোমার জবান পবিত্র? এখানে তো কথায় বাবা কথা বেড়ে যায়। যেদিন আমি মায়ের পেটে ছিলাম না, ছিলাম যখন রুহের জগতে, রুহের জগতে আল্লাহ পাক আমাদের রুহগুলোকে ডেকে এক জায়গায় করে বলেছিল, এই রুহুরা বলনা, আমি আল্লাহ তোদেরকে জানতে চাই, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোদের রব নই? আমি কি তোদের স্রষ্টা নই, প্রভু নই? আলাস্তু বিরাব্বিকুম এক বাক্যে আমরা সেদিন বলেছিলাম রুহের জগতে, আমাদের রুহগুলো বলেছিল ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব, আপনি আমাদের স্রষ্টা। সুবহানাল্লাহ। শুধু দুনিয়াতে মানব আকৃতি নিয়ে এসে আল্লাহকে ডেকেছি, এটাই শেষ কথা না। যখন আমার আকৃতি মানব আকৃতি ছিল না, আমার রূহ ছিল, সেই রূহগুলো আমাদের রূহগুলো রূহের জগতে আমার আল্লাহকে এক বলে মেনে নিয়েছে। সুবহানাল্লাহ বলুন। যে জগতে আমার আল্লাহকে আমাদের রূহগুলো সব এক বলে মেনেছে, তাহলে সেই রূহ দুনিয়াতে এসেও তো একটা আকৃতি নিয়ে আমার আল্লাহকে মানবে না? মানবে না? অবশ্যই তো বাবা মানবে। রুহুল যখন আমার আল্লাহকে বলেছিল ক্বালু বালা, ক্বালু বালা, ক্বালু বালা, আপনি হলেন আমাদের রব, আপনি হলেন আমাদের স্রষ্টা। আল্লাহকে যখন ভোগে জগতে মেনে নিয়েছিলাম, স্বীকার করেছিলাম এক বলে, আমার আল্লাহ আমাদেরকে জিজ্ঞাসা করেছিল, আমার জমিনে তোদের আকৃতি দিয়ে পাঠাবো, একটি গঠন করে পাঠাবো, সেটাই যে তোরা কি করবি বল না? আমরা তুমির জগতে আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম, পৃথিবীতে এসে আমার আল্লাহর বিধান মানবো, হুকুম মানবো, ওয়াদা মানবো, একটা মুহূর্তের জন্য আল্লাহ পাকের আদেশ অমান্য করব না, লঙ্ঘন করব না। এটা তো আমার আল্লাহকে স্বীকার করেছিলাম। মহান আল্লাহ ফেরেশতাদের সাক্ষী রেখে বলেছিল, এই ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, আমার কাছে ওয়াদা করেছে রাখা, দুনিয়াতে আমাকে এরা ভুলে যাবে না, যাবে না, যাবে না। ওয়াদা যদি এরা পূরণ করিতে পারে, আমার জমিনে গিয়ে আমি আল্লাহ পাক আমার রহমতের দয়ার জান্নাত এদেরকে নসিব করে দেব। যদি বলুন সুবহানাল্লাহ। আমি রূহের জগতে আল্লাহকে স্বীকার যেমন করেছি, দুনিয়াতে আল্লাহকে মানবো আর ডাকবো বলে ওই জগতে যখন ওয়াদা করেছি, অঙ্গীকারবদ্ধ যখন হয়েছি, আমার আল্লাহকে ডাকতে গেলে আমার জবানের দরকার হয়, আল্লাহকে প্রশংসা করতে গেলে আমার জবানের দরকার হয়, আল্লাহর প্রেমে পাগল
হতে গেলে, আল্লাহর কাছে কিছু চাওয়া আর পাওয়া করিতে গেলে অবশ্যই আমার জবানের প্রয়োজন হয়। ও বান্দা বান্দি, দুনিয়াতে যে তুমি আমাকে ডাকবে বলেছিলে, আমার প্রেমে পাগল হবে বলেছিলে, আমি আল্লাহ পাক আমার বিধান আমার আইনের অনুগত্য স্বীকার করবে বলেছিলে, তাই তো আমি আল্লাহ তোমার মায়ের নাপাক রক্ত তোমার জবানে না লাগিয়ে আমি আল্লাহ তোমার জবানকে পবিত্র রেখেছি, পবিত্র করেছিলাম তোমার জবান। আজকে আমি দুনিয়াতে চলে এসেছি, আমি আজকে দুনিয়াতে বাবা চলে আসলাম, আর আমার আল্লাহ আমার জবানকে বড় পবিত্র করে দিয়েছে। দুর্ভাগ্য কপাগাল, দুর্ভাগ্য কপাগাল, কেন আমার আল্লাহ আমার জবানকে পবিত্র করেছে? ও বান্দা বান্দি, তুমি আমাকে তোমার জবানে আল্লাহ 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 বলে ডাকবে, তাই যে জবান আমাকে আল্লাহ বলে ডাকবে সেই জবান আমি আল্লাহ পবিত্র করেছি। যে জবান আমার গুণগান গাইবে আমি আল্লাহ সেই জবান পবিত্র রেখেছি। যে জবান আমার শুকরিয়া আদায় করবে সেই জবান আমি আল্লাহ পবিত্র করেছি। ও বান্দা বান্দি, তোমার কাছে কি ভালো লাগলো না? মনোপুত হলো না? তোমার কাছে কি মন পছন্দ হলো না? তোমার মালিক যাকে তুমি রব বলে স্বীকার করেছো, তোমার আল্লাহ তোমার জবানকে পবিত্র করেছে, ওই জবানে আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবে বলে দেয়। আজকে রে কেন তুমি দুনিয়াতে যেয়ে সেই জবানে মিথ্যা কথা বলে, সেই জবানে কেন মিথ্যার আশ্রয় নিয়ে তোমার পবিত্র জবানকে তুমি নাপাক করেছো? এই জবানে মিথ্যা কথা বললে জবান নাপাক হয়ে যায়, অপবিত্র হয়ে যায়। আমরা তো ম্যাক্সিমাম মানুষ তো মিথ্যা কথা বলেই থাকি, কিন্তু মিথ্যা বললে জবান তো নাপাক হয়। তুমি আমাকে যে জবানে ডাকবে সেই জবান পবিত্র করলাম। যে জবান আমাকে আল্লাহ বলে ডেকেছে, তুমি সেই জবানটাই মিথ্যা বলেছো। বিবেক কি তোমাকে একবার আঘাত করলো না? বিবেক কি তোমাকে একবার দংশন করলো না? এই জবানে আমি আমার আল্লাহকে ডেকেছি, এই জবানে আমি আমার আল্লাহর শুকরিয়া প্রশংসা আদায় করেছি। যে জবান আমাকে আল্লাহকে ডাকার সহযোগিতা করেছে, সেই জবান দিয়ে কেন আমি মিথ্যা বললাম? আমার জবান যদি না থাকতো আমি কি আমার আল্লাহকে ডাকতে পারতাম? কথা বলে, আমি কি আমার আল্লাহকে ডাকতে পারতাম না? তো তুমি আমাকে ডাকবে বলেছিলে, তাই তোমার জবান দিয়েছি, ওই জবান আমাকে ডাকবে। যদি আমি আল্লাহ তোমাকে না দিতাম, তুমি তো আমাকে ডাকতে পারতে না। যেমন তোমার জবান দিলাম, তেমন তোমার জবানের বোলটাও ফুটিয়ে দিলাম, তুমি যেন ডাকতে পারো। অথচ আমার ডাকটা ভুলে গেলে, আর দুনিয়ার নবেল নাটকে কেন তুমি পাগল হলে? কেন তুমি পাগল হলে? তাই তো প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছে, জবান মানুষকে জান্নাতি বানায়, জবান মানুষকে জাহান্নামী বানায়, জবান মানুষকে জান্নাতি বানায়, জবান মানুষকে জাহান্নামী বানায়। সত্য কথা বললে আল্লাহ খুশি হয়ে যায়, মিথ্যা কথা বললে আল্লাহ তো নারাজ হয়, আল্লাহ নারাজ হয়। ও বান্দা ও জগৎবাসী, মনে রাখো, তুমি মিথ্যা বলতে তোমাকে যতটা সময় লাগবে, সত্য বলতে ততটাই তো সময় লাগবে। আমার আল্লাহকে ডাকতে তোমার জবানে যত সময় লাগবে, একটা গালি দিতেও তো ততটাই সময় লাগবে, তাই না? গালি দেওয়ার জন্য তোমার জীবের প্রয়োজন হয়, তোমার গোটা গালের ভিতরটার প্রয়োজন হয়। আমার আল্লাহকে ডাকার জন্য সেই জীবটার প্রয়োজন হয়, গোটা গালের ভিতরটা এটাও তো প্রয়োজন হয়। কিন্তু সত্য কথা তোমাকে জান্নাত বানায়, মিথ্যা তোমাকে জাহান্নামী বানায়। সত্য তোমাকে আল্লাহর প্রেমিক বানায়, মিথ্যা তোমাকে আল্লাহ পাকের দুশমন বানায়। ও বান্দা বান্দি, একটাবার কেন তুমি তোমার জীবনে তোমার বিবেককে কেন তুমি আঘাত করলে না? নিজের কাছে কেন তুমি নিজে ডাকলে না? সত্য বললে জান্নাত পাওয়া যায়, মিথ্যা বললে জাহান্নাম পাওয়া যায়। কেন কেন দুনিয়ার ক্ষণেকের আরাম আর আয়েশ পাওয়ার জন্য জবানে মিথ্যা ছড়াই দিয়ে অনন্তকালের জাহান্নামের ঠিকানা কেন বেছে নিয়েছো? মানুষ কেন বেছে নিয়েছো? তোমার কি জান কাঁদে না? তোমার কি প্রাণ কাঁদে না? আমার আল্লাহ জবান
দিয়েছে এই জবানে যেন কোনদিন মিথ্যা না বলা হয়। কেন আমার জবানটা আমি মিথ্যা বললাম? জবান যে তোমার ইমানের শাখা, জবান তো তোমার ইমানের শাখা। জবান তোমার ইমানের শাখা। আমি যদি গালি দিই আমি গুনাহগার হব, আমি যদি সুবহানাল্লাহ বলি আমি আল্লাহর কাছে একটু নেকি পাবো। একই জবান, একই জবান, শুধু শুধু শব্দ ভাষার পরিবর্তন, একটাতে গুনাহ আর একটাতে পাপ। একটা শুভবুদ্ধিমান সম্পন্ন মানুষে আমরা সবাই মিলে বলি না, একটাতে গুনাহ আর একটাতে নেকি, একটাতে ভালো আর একটাতে খারাপ। কোনটা নেওয়া ভালো? ভালোটা গ্রহণ করা ভালো না খারাপটা ভালো? বলো জোরে বলে। ভালোটা নেওয়া ভালো। আমরা কি সবাই সেটা নিতে পারলাম? আমরা তো বললাম ভালোটা নেওয়াই ভালো, আমি কি সেটা নিয়েছি সত্য? এই জবানের জবাব তোমাকে দিতে হবে আল্লাহর কাছে। আমার কথা বলতে তো কোনো কর আদায় লাগে না, আমার তো কথা বলতে কোনো পয়সা দিতে হয় না, কারো কাছে তো কৈফিয়ত দিতে হয় না কথা বলার জন্য। এই কথাটুকু বলার জন্য কোন কর আমার আদায় করতে হলো না। যদি কর আদায় করত সরকার, দেশের সরকার, যে সারা দিনে 24 ঘন্টা দিনে রাতে যে যতটা শব্দ ব্যবহার করবে, ওয়ার্ড ব্যবহার করবে তার জবানে, তার প্রতি শব্দ অনুযায়ী, প্রতি ওয়ার্ড অনুযায়ী এত টাকা করে কর লাগবে। সরকার যদি ঘোষণা দিয়ে দিত, দেশে অনেক কথা বলার লোক কেনা থাকতো বলে মনে হয়। কথা বলে আমেরিকার বেশি কথা বলতাম বলে মনে হয়, নিজের প্রয়োজন ছাড়া। তেহানা বলে যে কথা বললেই তো পয়সা, আমি চুরি করে কি করে বলবো? প্রত্যেকটা মাথা পিছু সরকার একটা করে পুলিশ মোতায়েন করে দিয়েছে, কথা বললেই টাকা। আমি কটা কথা বলবো সেখানে, কিন্তু আমি কি বলছি কি না বলছি, কখন সত্য বলছি আল্লাহ না মিথ্যা বলছি। দুনিয়ার মানুষ আমার পিছনে পুলিশ না লাগিয়ে রাখলেও আমার আল্লাহ তো লাগিয়ে রেখেছে, আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আছে না নেই? আমি কখন কি বলছি না বলছি, সঠিক বলছি না বেঠিক বলছি, সত্য বলছি না মিথ্যা বলছি, সব তো লেখা হচ্ছে। আল্লাহ যদি বলে তুমি টোটাল 70 বছরের জীবনে, 100 বছরের জীবনে এতটা কথা বলেছিলে, তারপর করটা কি? খাঁটি আমল। অধিক সময় কথা বলার কর হলো আমল। দেখাও আমল, দেখাও কর, দেখাও কি আমল আছে আমার, কি ইবাদত আছে আমার, কতটা সাধনা আছে আমার। ভাবলাম না কোনদিন। অবশ্যই বাবা মাথায় রাখুন, আমি আমার জীবনে কতটুকু সাধনা করেছি, মাঝখানে কথা প্রসঙ্গে বলতে হয়। আল্লাহ পাকের প্যারা বান্দা হযরত পীর ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি, মস্ত বড় আল্লাহ পাকের প্যারা বান্দা, জগৎ বরণ্য আল্লাহ পাকের মাহবুব বান্দা হযরত পীর ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি ওজোর রাস্তা দিয়ে হেঁটে 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 চলেছে। চলিতে 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 দেখে একজন মহিলা রাস্তার ধারে, রাস্তার ধারে একটি ছোটখাটো একটি গর্ত খোঁড়া আছে, রাস্তার ধারে একটি ছোট পুকুর বা খোঁড়া আছে। ওই পুকুরের ভিতরে আছে অল্প কিছু পানি, ওই পুকুরের ভিতরে আছে অল্প কিছু পানি। হযরত ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি হুজুর তিনি দেখতে পাগান ওই পানির ভিতরে একজন মহিলা নেমে গিয়েছে। একজন মহিলা নেমে দু হাত দিয়ে পানি জুড়ে দূরে দূরে ছিটিয়ে ছিটিয়ে দেয়, পানি দূরে 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 ছিটিয়ে দেয়, ছিটিয়ে দেয়। কেশে ফরিদউদ্দীন রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ সাধনা করার জন্য, আল্লাহ হাসিল করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে বছরের পরে বছর, বছরের পরে বছর গভীর জঙ্গলে প্রবেশ করে একটি বৃক্ষের গোড়ায় বসে জায়গায়, একটি বৃক্ষের গোড়ায় বসে জায়গায়
বৃক্ষের গোড়ায় বাবা বসে গিয়েছে হযরত ফরিদউদ্দিনের জীবন সাধনা। আল্লাহ আমি তোমার পাওয়ার জন্য, তোমাকে হাসিল করার জন্য, তোমাকে সাধনা করার জন্য তাম পৃথিবীর মায়া ছেড়ে দিলাম, মহব্বত আল্লাহ ছেড়ে দিয়ে নিরিবিলি জায়গা গভীর জঙ্গলে একটি গাছের তলে আমি বাহাউদ্দিন আশ্রয় নিলাম। যতদিন আল্লাহ আমি বাহাউদ্দিনের উপরে রাজি না হবে, আমার আল্লাহ যতদিন আমার প্রতি খুশি না হবে, আমি বাহাউদ্দিন পাপী, আমি বাহাউদ্দিন অপরাধী, আমি বাহাউদ্দিন গুনাহগার, আল্লাহর কাছে গুনাহ থেকে ক্ষমার জন্য, আল্লাহ হাসিল করার জন্য এই গাছের গোড়ায় আমি বাহাউদ্দিন বসেছি। যতক্ষণ আমার আল্লাহ আমার জীবনের গুনাহগুলি ক্ষমা না করবে, ততদিন আমি বাহাউদ্দিন আল্লাহ পাকের আকাশের দিকে তাকাবো না। মানুষ প্রতিজ্ঞা, আমার আল্লাহ যতক্ষণ আমাকে কবুল না করবে আমি আমার আল্লাহর আকাশের দিকে তাকাবো না। এ কেমন সাধনা! গভীর জঙ্গলে হযরত বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি গাছের গোড়ায় বাবা বৃক্ষের গোড়ায় আল্লাহ পাকের ইবাদতে বসে গিয়েছে, আল্লাহ পাকের সাধনা করিতে লেগেছে। দিনের পরে দিন পার হয়, বছরের পরে বাবা বছর পার হয়, বহুদিন ধরে আল্লাহর ইবাদত করলেন জঙ্গলের ভিতরে। কোনো খোঁজ খবর নাই, কোনো সারা শব্দ নাই, কিছুই নাই, শুধুই চোখের পানি ছাড়া নাই। এতটা বছর জঙ্গলে পার করে দিলাম, এতটা বছর আমি বাহাউদ্দিন আল্লাহ করার জন্য জঙ্গলে আমি সময় কাটালাম। আমি বাহাউদ্দিন জানি না আমি আল্লাহ হাসিল করতে পেরেছি, আমি ফরিদউদ্দিন জানি না আমি আল্লাহ হাসিল করতে পেরেছি কিনা, আমি জানি না আল্লাহ আমার উপর রাজি বা খুশি হয়েছে কিনা। মনের ভিতরে বারবার এই ধ্যান শুরু হয়ে গিয়েছে। হযরত পীর ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘদিন বাদে কি একটা মনে উদয় বাবা হয়েছে, মনে একটু যেন চেয়েছে একবার আল্লাহর আকাশের দিকে কলিজা বলে আমার আল্লাহর আকাশের দিকে তাকিয়ে আমি বাহাউদ্দিন আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। কলিজা বলে আল্লাহর আসমানের দিকে তাকিয়ে আমি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাকবো। যদি আমার আল্লাহ বাহাউদ্দিনের ডাকে একবার সাড়া দেয়, একবার তাকে ডাকবো আল্লাহ, যদি আমার লেপটো আমার তাকে সাড়া দেয়, কি আশা! কিচ্ছু বুঝি না, বুঝি আমার আল্লাহ। বাহাউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর এই চিন্তা আর এই মন মানসিকতা নিয়ে একটু উপরের দিকে তাকালেন, উপরের দিকে তাকালেন। ঠিক হুজুর যে গাছের গোড়ায় বসে আছে ওই সোজা হুজুরের মাথা সোজা সুজি গাছের উপরে ডালে একটা পাখি বসেছিল। আকাশের দিকে তাকাবেন, ঠিক তার আগ মুহূর্তে সেই পাখি পায়খানা করেছে, সমস্ত পায়খানাটা হুজুরের গায়ে পড়ে গেল, শরীরটা নোংরা হয়ে গেল। হুজুর রেগে গেলেন, ইস, আমার গায়ে পাখিতে পায়খানা করেছে, আমার সারা জীবনের আমল আর ইবাদতের ফল কি পাখির পায়খানা? আমি যে আল্লাহ পাইতে এসেছিলাম, আমি যে আল্লাহ হাসিল করতে এসেছিলাম। রেগে গেলেন, রেগে যে একটু রাগান্বিতকে উপরের দিকে তাকালেন, এই পাখি নিচে কে বসে আছে দেখলি না? একটু গরম নজরে তাকালেন পাখির দিকে। তাকানোর সাথে সাথে পাখিটা ছটফট করতে করতে পুড়ে ছাই হয়ে নিচে পড়ে গেল। সুবহানাল্লাহ বলুন, আর একটু মহব্বত করে বলেন ভাই। চোখ দিয়ে তাকানোর সাথে সাথে পাখি পুড়ে ছাই হয়ে গিয়েছে, মানে আমলে কাজ হয়েছে বলে মনে হয় না নাকি? আমলে জানালি ফয়েজ কাজ হচ্ছে না, হয়নি? হুজুর ভাবলেন আমার আল্লাহ যে তাহলে আমাকে খুশি করেছেন, আল্লাহ যে আমার প্রতি খুশি। পাখির দিকে তাকিয়েছি, পাখি পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। কেউ যদি বাজে মন্তব্য করে তার দিকে তাকালে সেও তো পুড়ে ছাই হবে। হুজুর বাজার থেকে বাবা পারে গিয়েছে, নিজেকে একটু শান্ত করার জন্য, স্বস্তি পাওয়ার জন্য জঙ্গলের ভিতর দিয়ে চলেছে। চলিতে চলিতে ওই দৃশ্যটাই দেখতে পায়, পুকুরের পানিতে নেমে
একজন মহিলা দোকাতে পানি জোরে জোরে পানিগুলো ছিটায়, ছিটচ্ছে এইভাবে। লোকজন নাই, কেউ নাই, শুধু জঙ্গল, রাস্তার পাশে কেউ নাই, শুধু পানি ছিটায়। হুজুর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ দেখলেন মহিলাটি এরকম পাগলামি করে। কেন কেন পাগলামি করে? এখন যার চোখের ফয়েজে জ্যোতিতে লেন্সে পাখি পুড়িয়ে যায়, মহিলার দিকে তাকালে মহিলাও তো শেষ হবে, ফয়েজ মহিলাও তো শেষ হবে। হযরত ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে মহিলার দৃশ্য দেখেছে। আর মহিলার দৃশ্য দেখে মহিলাকে দেখে বলেন, ওরে পাগল মহিলা, পুকুরে নেমে এইভাবে কেন পানি ছিটানো হয়? এখানে পানি ছিটাচ্ছিস কেন? হুজুর সেই মহিলাকে বলছেন, কোথায় ছিল ফরিদুদ্দীন রহমাতুল্লাহ আলাইহি? আর কোথায় সে মহিলা? মহিলা ফরিদুদ্দীন আত্তার রহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে তাকালেন, তাকিয়ে বলছেন, ও ফরিদুদ্দীন, এটা আর গাছের পাখি নয় যে দেখলেই পুড়ে ছাই হয়ে নিচেই পড়ে যাবে। সুবহানাল্লাহ বলুন। আশ্চর্য ব্যাপার, কোথায় জঙ্গলের গভীরে কি হলো আর কোথায় মহিলা? এটার গাছের পাখি নয়, তাকালেই পুড়ে যাবে। হুজুর অবাক, কি ব্যাপার, কোথায় কি হলো? সে গভীর জঙ্গলে, এই মহিলা বা জানলো কি করে? ও মহিলা কি করেছে এভাবে বলো না। মহিলা বললেন, ফরিদুদ্দীন, এটা গাছের পাখি নয় রে বাবা, গাছের পাখি নয়। আমার দিকে তাকাবে আর আমি পুড়ে ঝলসে যাব, ছাই খেয়ে যাব। এখান থেকে আমার বোনের বাড়ি কয়েক কিলোমিটার দূরে, এই জায়গা থেকে আমার বোনের বাড়ি কয়েক কিলোমিটার দূরে। ওগো বাবা ফরিদুদ্দীন, আমার বোনের বাড়িতে আগুন লেগেছে, আমার বোনের ঘরে তা আগুন লেগেছে। আমি মহিলা আমার বোনের ঘর পর্যন্ত পৌঁছাতে বড় দেরি খেয়ে যাবে, তাতে আগুন আমার বোনের ঘরটা পুড়িয়ে নষ্ট করে দিবে। তাই বোনের বাড়ির দিকে না দিয়ে তাড়াতাড়ি আমার ঘরের পাশে পুকুর আছে, এখান থেকে হাতে পানি নিয়ে ছিটিয়ে আবার বোনের ঘরের আগুনগুলো ঠান্ডা করে দিয়েছি। কত বড় আবেদা জাহেদা বান্দি তিনি। হুজুর যে দেখে সত্যি তাই, দাও দাও করে আগুন জ্বলছিল, সে আগুন ঠান্ডা হয়ে গেল। জিজ্ঞাসা করেছি কি ব্যাপার? বলে জানেন এত আগুন লাগলো কোথা থেকে দেখে আসে, পানি আসে আর ঘরে পড়ে, কোথা থেকে পানি আসে আর ঘরে পড়ে, ওটা ঘরটাই ঠান্ডা করে দিয়েছে। সুবহানাল্লাহ বলো। কি ঈমান তারা তৈরি করলেন, কি জীবন তারা তৈরি করলেন। আমি আপনাকে বাবা বোঝাতে চেয়েছিলাম, ও মানুষ, তুমি তোমার জবানের কারণে জান্নাতে যাবে, তোমার জবানের কারণে তুমি জাহান্নামে যাবে। তোমার জবানটাকে তুমি কোন পথে ব্যয় করবে, তোমার চোখের জন্য তুমি জান্নাত পাবে, চোখের জন্য তুমি জাহান্নাম পাবে। আল্লাহ দেখার শক্তি দিয়েছে বলে তুমি যা ইচ্ছা তাই দেখবে, যা ইচ্ছা সেইভাবে ব্যবহার করবে। তুমি কোনটা দেখবে, কোন পথে চলবে না চলবে, ওটা তো তোমাকে সিদ্ধান্ত নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে। অবশ্যই সিদ্ধান্ত হুজুর লিখেছে, তোমার হাত দুখানি হলো তোমার ঈমানের শাখা। এই হাত দিয়ে তুমি কি গুনাহ করবে? তুমি হাত দিয়ে গুনাহ করবে, ঈমান গাছের গোড়ার শিকড় তোমার কেটে যাবে। এই হাতে তুমি সুদের টাকা গুনবে, ঈমান দুর্বল হয়ে যাবে। এই হাতে তুমি ঘুষের টাকা গুনবে, ঈমান তোমার দুর্বল হয়ে যাবে। এই হাতে তুমি মদের গ্লাস ধরবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে। এই হাতে তুমি তোমার সম্পত্তি বাড়িয়ে নেওয়ার জন্য অন্যের জমির আল কেটে কেটে শুরু করে দিবে, তোমার ঈমান দুর্বল হয়ে যাবে।
তোমার হাত তোমাকে জান্নাতি বানাতে পারে, তোমার হাত তোমাকে জাহান্নামী বানাতে পারে। হাতের মালিক আমার আল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তুমি তোমার হাত দুখানি কোন পথে পরিচালনা করবে? তুমি তোমার বিবেককে জিজ্ঞাসা করো, আর জবাব নিজের কাছে চাও। আমার আল্লাহ হাত দিয়েছে, আমি যা মনে করব তাই না, তার একটা গন্ডি, তার বাউন্ডারি আছে। তার একটা গন্ডি আছে না, বাউন্ডারি আছে। আমি কি একটু ভাবতে পারি না? অর্থাৎ আমরাই বলি না, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদের জবান, অর্থাৎ পাপীদের জবানকে আল্লাহ বন্ধ করে দেবে, বোবা করে দেবে। আমাদের প্রতিটি হাত, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ জবান আল্লাহ খুলে দেবে, তাই না? সব জবান খুলে দিবে। আমার হাতের, আমার পায়ের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের জবান যদি খুলে দেয়, আর এই প্রতিটা অঙ্গ যদি আমার বিরুদ্ধে বিরুদ্ধচরণ করে, তাহলে এর দ্বারা তো এটাই আমরা বুঝতে পারি যে এই দেহটার হক আমি আদায় করতে পারিনি, তাই আমার সাথে বিরোধী করছে, তাই না? আমি আমার হাতের হক আদায় করলাম না, তাই হাত আল্লাহর কাছে আমার বিরুদ্ধে কথা বলে, তাই আমার আমার আল্লাহর কাছে আমার বিরুদ্ধে বিরুদ্ধচরণ করে। যে দেহটাকে এত সুন্দর করে আদর যত্ন করলাম, লালন পালন করলাম, কালি লাগলে, ধুলো লাগলে, ময়লা লাগলে মুছে পরিষ্কার করি, সাবান লাগাই, সাঁত লাগাই, কত মেডিসিন লাগিয়ে সুন্দর করে পরিচালনা করি, আর সেই সোনার দেহটা যদি আমার বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর কাছে নালিশ করে, বলুন তাহলে সারা জীবন আমি তাবেদারিটা করলাম কার? আমি তো তাবেদারি করি, চিন্তার আমি এটা তো বলতে পারি সারা জীবন যা তাবেদারি করি সব ইবলিস শয়তানের। তা যদি না হয়, আজকে আমার হাত কেন আমার বিরুদ্ধে কথা বললো, আমার পা কেন আমার বিরুদ্ধে কথা বললো? তাহলে নিশ্চয়ই এটাই বুঝেছি, হাত যেখানে ব্যবহার করার দরকার ছিল, পা দিয়ে যে পথে চলার দরকার ছিল, আমি সঠিক পথ না ধরে উল্টো পথে চলেছি, তাই আজকে আমার পোড়া কপাল। ঠিক না ভুল কথা বলে? তাই তো আমার পোড়া কপাল। ও মুসলমান আমার, অবশ্যই মাথায় রাখুন, আল্লাহ পাকের প্যারা বান্দা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর মাহবুব যারা হয়, আল্লাহ পাকের প্যারা যারা হয়, মুজাদ্দিদ আল পেসানি রাহমাতুল্লাহ আলাইহি পাঞ্জাবের সেরেকেল শরীফে যিনি ঘুমিয়ে আছে, হুজুর লিখেছে পৃথিবীর ওই মানুষগুলি পীর হয়, পৃথিবীর ওই মানুষগুলো আল্লাহর মাহবুব হয়, ওই মানুষগুলো আল্লাহর ওলি হয়, যার 20 বছরের জীবনে এতটুকু পরিমাণ গোনা নাই। দুনিয়া যে মানুষটা 20 বছরের জীবনে 1000 পরিমাণ এতটুকু পরিমাণ গোনা করিনি, দোষ করিনি, ত্রুটি অন্যায় করিনি, ওই মানুষটা আল্লাহর ওলি হয়, আল্লাহর মাহবুব হয়। হুজুরে কথাটা বলার পাশাপাশি বললেন, আমি আল পেসানি জানি না, আমি আল পেসানি জানি না, আমার 20 বছরের জীবনে আল্লাহর কাছে একটা নেকি করিতে পেরেছে কিনা। মানুষ 20 বছর ধরে যে একটা গুনাহ করে না, তিনি আল্লাহর মাহবুব হন। আমি আল পেসানি জানি না 20 বছরে আমার একটাও নেকি আছে কিনা। একই চেতনা, একই ভাবনা। পীর ফরিদুদ্দীন রাহমাতুল্লাহ আলাইহি হুজুর পীরের খাতে বায়াত হবে, আল্লাহর ওলির খাতে বায়াত হবে, আল্লাহর মাহবুবের দরবারে চলে যান। হুজুর আমি আপনার কাছে বায়াত হতে যাই, হুজুর আমি আপনার কাছে মুরিদ হতে যাই, আমি আল্লাহ হাসিল করব, আল্লাহ প্রেমে পাগল হয়ে যাব, আমি আল্লাহ পাওয়ার জন্য এসেছি। হুজুর আমাকে বায়াত করে দেন, হুজুর আপনি আমাকে মুরিদ করে দেন। ওই সময় বলেছেন, ও বাবা ফরিদুদ্দীন, ও বাবা ফরিদুদ্দীন, আমি বয়স্ক মানুষ বাবা, বাবা তুমি আমার কাছে বায়াত হতে যাও, তুমি আমার কাছে মুরিদ হতে যাও, বায়াত তোমাকে করে দিব, তোমাকে আমি মুরিদ করে দিব, যদি তুমি আমাকে 1 লোটা পানি, উজুর পানি গরম করে দিতে পারো। আমি একটু গরম পানি ব্যবহার করি বাবা, আমি একটু গরম পানিতে ওযু করি, আমাকে 1
এক লোটা পানি বাবা গরম করে দাও। হযরত বাগামুদ্দিন তার পীরের আদেশ মানার জন্য এক লোটা পানি নিয়ে একটি মাটির হাঁড়িতে গরম করতে লেগেছে। এক লোটা পানি নিয়ে রাতের আধারে হুজুরি পানি গরম করতে লেগেছে। গরম করিতে করিতে দিন পার হয়ে যায়, রাত পার হয়ে যায়, মাস পার হয়ে যায়, বছরের পরে বছর পার হয়ে যায়। এক লোটা পানি গরম হয় না। এক লোটা পানি বাবা গরম করিতে পারে না। এইভাবে পানি গরম করিতে করিতে এক লোটা পানি গরম করার জন্য 12 বছর ধরে আগুন জ্বালিয়েছে। 12 বছর ধরে চেষ্টা করেছে আমার পীর আমার কাছে এক লোটা পানি চেয়েছে। 12টা বছর পার হয়ে গেল, আমি এখন আমার পীরের কাছে এক লোটা পানি উঠিয়ে দিতে পারলাম না। 12 বছরের মাথায় দেখে যেন পানি একটু গরম হয়ে গিয়েছে। এই গরম পানিটুকু আমি আমার পীরের দরবারে দিতে পারলে আমাকে বায়াত করে দেবে, আমাকে মুরিদ করে দেবে। এই চিন্তায় যেই অনুভব করেছে পানি গরম হয়ে গিয়েছে, এক মুহূর্তের ভিতরে দেখতে পায় মাটির হাঁড়ি ফেটে যেয়ে সমস্ত গরম পানিগুলি উনানে পড়ে যায়। সব পড়ে গিয়েছে। 12 বছর এক লোটা পানি গরম করছেন। কি ত্যাগ কি তিক্ষা তাদের জীবনে ছিল। কাঁদছেন, আল্লাহ আল্লাহ তোমার মাহবুবের দরবারে এসেছিলাম তোমাকে পাওয়ার জন্য। তোমার মাহবুব আমাকে একটি কথা বলেছিল, 12 বছর ধরে চেষ্টা করেছি, আমি আমার পীরকে এক লোটা পানি দিতে পারলাম না। এক লোটা পানি দিতে পারলাম না। উনানে বেরিয়েছে আর আগুন নাই। কোথায় গেলে আগুন পাওয়া যায়, কোথায় গেলে আগুন পাওয়া যায়। ঘোরাঘুরি ঠিকই 12 বছরের মাথায় ওস্তাদ জিজ্ঞাসা করলেন, বাবা ফরিদুদ্দিন, ও বাবা ফরিদুদ্দিন, পানি কি গরম হলো বাবা? হুজুর বেয়াদবি ক্ষমা করুন, 12টা বছর পার হয়ে গেল, আপনার একটা আদেশ আমি 12 বছরে পূরণ করিতে পারি নাই। পানির সেই হাঁড়িটা ফেটে গিয়েছে, উনানের আগুনগুলো সব নিভে গিয়েছে। বলল, বাবা জলদি করে পানি গরম করো, আমি একটু উজু করিব তোমার হাতে গরম পানিতে, আমি একটু উজু করিব, আল্লাহ পাকের নামাজ আদায় করিব। হযরত ফরিদুদ্দিন ঘোরাঘুরি করে আবার একটু আগুন ধার করে এনেছে। বাবা একটু আগুন দাও, আমি ফরিদুদ্দিন আমাকে একটু আগুন দাও, আমার পীরের পানি গরম করব, এক লোটা পানি গরম করব। আমার পীর সেই গরম পানি দিয়ে উজু করবে, বাবা উজু করবে। হুজুরকে একটু আগুন দেওয়া, ওই আগুনটুকু নিয়ে ফের আবার নতুন করে জ্বালাতে লেগেছে। এক লোটা পানি মাটির হাঁড়িতে দিয়েছে, জ্বালাতে ফের আবার 12টা বছর বাবা পার হয়ে গেল। 24টা বছর পার হয়ে যায়, এক লোটা পানি ওস্তাদের হাতে গরম করে উঠিয়ে দিতে পারে না। ঠিক দ্বিতীয়বার আবার 12 বছর পার হওয়ার সাথে সাথে মাটির হাঁড়ি ফেটে সমস্ত পানিগুলো উনানে পড়ে যায়, উনানের আগুনগুলো নিভে যায়। আল্লাহ তাআলা বারে কাঁদে, আল্লাহ 12টা বছর অতিবাহিত হয়েছে, আল্লাহ 12টা বছর পার, 24টা বছর পার হয়েছে। আল্লাহ তার মাহবুবের কাছে আমি একটা আদেশ আমি পূরণ করতে পারলাম না। 24 বছর ধরে চেষ্টা করি লাগাম, এক লোটা পানি আমি আমার পীরকে গরম করে দিতে পারলাম না। কোথায় যায়, কে ফরিদুদ্দিনকে একটু আগুন দেয়, কে আমাকে একটু আগুন দেয়, কে একটু আমাকে আগুন দেয়। এইভাবে ঘোরাঘুরি করে যত মানুষের কাছে যায়, বাবা একটু আগুন আমাকে দাও, আমার পীরের জন্য এক লোটা পানি গরম করব। সবাই ফিরিয়ে দেয়, হবে না, চলে যাও, হবে না ফরিদুদ্দিন, আর হবে না। পাগলের মতো ঘুরে
ঘুরি 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 হুজুর এক নদীর কিনারে চলে গেলেন। এক নদীর ধারে বাবা চলে যায়, নদীর ধারে কোনো মানুষ না গায়, কেহ নাই, কে আমার জন্য পানি গরম করতে আগুনে সাহায্য করে। হুজুর নদীর ধারে দাঁড়িয়ে দেখতে পায় নদীর ওপারে একটি ছোট্ট কুড়ে ঘর দেখা যায়। ওই ঘরের ভিতরে দূর থেকে আমি প্রতিদিন দেখি টিপ 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 করে যেন একটু আগুন জ্বলিতেছে। আমি চলে যাব, আমি নদী কেমন করে পার হব, আমি আমার পীরের পানি গরম করব। এই এলাকার কেউ যখন আমায় পানি দিল না, ওইটা একটা ঘর দেখা যায়, ওই ঘরে নিশ্চয়ই কেউ না কেউ বসবাস করে। ওই আগুন দূর থেকে দেখা যায়, হয়তো আমাকে যদি একটু আগুন দেয়। হুজুর জীবনের মায়া করলেন না, পীরের আদেশ পালন করিতে গিয়ে নদীর পানিতে বাবা ঝাঁপ মেরেছে। সাঁতার কাটিতে 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 বড় নদী ওপারে পার হয়ে গেল। হুজুর ওই অবস্থায় ঘরের সম্মুখে দাঁড়ালেন, ঘরের সম্মুখে দাঁড়িয়ে সালাম জানালেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। কে আছেন বাড়িওয়ালা, কে আছে? আমার সালামের জবাব না, জবাব দেন, আমার সালাম নেন, আমার সালাম গ্রহণ করুন বাবা। আমি পাকামুদ্দিন আপনার ঘরে থেকে আমি ফরিদুদ্দিন আপনার ঘরেতে হাজির হয়েছি। ঘরের ভিতর থেকে একজন বৃদ্ধ মহিলা মেয়ে সালামের জবাব দেয়। কেউ নাই, একটা বুড়ি মা জবাব দিয়ে বললেন, কে বাবা? আমি বুড়ি মা, আমার কাছে কেন এসেছেন? আমি বুড়ি মানুষ, একা থাকি বাবা। বলছে, মা আমি ফরিদুদ্দিন এসেছি, আমি ফরিদুদ্দিন এসেছি। আমার পীরের এক লোটা পানি আমি একটু গরম করব, ওই গরম পানি দিয়ে আমার ওস্তাদ উজু করবেন, উজু করবেন। আমাকে কেউ আগুন দিল না মা, আপনি কি একটু আমাকে আগুন দেবেন? যদি একটু আপনি আমাকে আগুন দেন, ওই আগুনটুকু নিয়ে আমি এক লোটা পানি গরম করব। বৃদ্ধা মহিলা ঘরের ভিতর থেকে ডেকে ডেকে বললেন, ও বাবা ফরিদুদ্দিন, বাবা ফরিদুদ্দিন, বাবা ফরিদুদ্দিন, আগুন বাবা তোমাকে দিতে পারি, আগুন বাবা তোমাকে দিতে পারি, ফিরি ফিরি আগুন দেবো না, বিনিময়ে কিছু দিতে হবে। আগুন দিতে পারবো না বাবা, বিনিময়ে আমাকে কিছু দাও। মা বুড়ি মা আগুন নেওয়ার মতো কেনার মতো পয়সা আমার কাছে নাই, টাকা আমার কাছে নাই, কিছুই আমার কাছে নাই। ঘরের ভিতর থেকে বৃদ্ধা মহিলা বললেন, বাবা ফরিদুদ্দিন, টাকা যখন তোমার কাছে নাই, তাহলে তুমি যদি আমার কাছ থেকে আগুন নিতে চাও, আমি তোমাকে আগুন দিতে পারি তোমার একটি কাঁচা চোখের বিনিময়। তোমার একটা কাঁচা চোখ কি আমাকে দিতে পারো? হুজুর কাঁদছেন, আল্লাহ তোমাকে পাওয়ার জন্য এসেছিলাম, তোমাকে পাওয়ার জন্য এসেছি। তোমার প্রেমে যিনি পাগল হয়েছে আল্লাহ, আমি তার দ্বারস্থ হয়েছি, তাকে ধরে যদি তোমাকে পাই। 24টা বছর পার হলো, একটা পানি আমি দিতে পারলাম না, এক লোটা। ও বাবা ফরিদুদ্দিন, যদি তুমি তোমার একটা কাঁচা চোখ আমার হাতে উঠিয়ে দিতে পারো বাবা, আমার হাতে যদি বাবা দিতে পারো, তোমার কাঁচা চোখের বিনিময় আমি তোমাকে একটু আগুন দিতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, তোমার মাহবুব বান্দার সেবার জন্য পাকামুদ্দিন ফরিদুদ্দিন তার গোটা জীবনটা দিতে চায় তোমার মাহবুবের খেদমতের জন্য। আল্লাহ তোমাকে পাবার জন্য আমার গোটা জীবনটা দিতে চায়। দেন মা বুড়ি মা দিয়ে দেন, একটু আগুন মা আমাকে দেন। আপনার আগুনের
পানির বিনিময় আমি টাকা পয়সা দিতে পারবো না। আমি ফরিদুদ্দিন আমার একটি কাঁচা চোখ আমি নিজ হাতে তুলি আপনাকে দিয়ে দিলাম। জোরে বলো আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি নিজের হাত দিয়ে বাবা একখানা চোখ তুলে ফেলে দিলেন, একটা চোখ তুলে মায়ের হাতে দিয়ে দিলেন। বুড়ি মাকে বললেন মা এই রান্না চোখ নেন, বিনিময়ে একটু আমাকে জলদি করে আগুন দেন। ফরিদুদ্দিন বুড়ি মার হাতে চোখ উঠিয়ে দিয়েছে। বুড়ি মা ঘরের ভিতর থেকে একটু আগুন নিয়েছে বাবা, আগুনটা একাতে নিয়েছে, কাঁচা চোখ উঠিয়ে দিয়েছে। চোখের কত জ্বালা, চোখের কত কষ্ট, চোখের কত যন্ত্রণা, কিছুই পরোয়া নাই। আমি আমার পীরের পানি গরম করব, কোনো পরোয়া নাই। আমি আমার ওস্তাদের পানি গরম করব। হযরত ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি একাতে আগুন উঁচু করে ধরে ওই অবস্থায় নদীতে ফের আবার ঝাঁপিয়ে পড়ে। ওই অবস্থায় নদীতে বাবা ঝাঁপিয়ে পড়ে। তিন হাত পা দিয়ে সাঁতার কাটিতে 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 নদী পার হয়েছে। চোখ দিয়ে রক্ত ঝরে যায়। কত কষ্ট, কত কষ্ট, কিছুই তো বাবা কোনো পরোয়া নাই। হুজুর চলে গেলেন, ঘরেতে চলে গিয়েছে। ওই আগুন দিয়ে বসে বসে আগুন জ্বালিয়েছে। উনারে জ্বালিয়েছে, মাটির হাঁড়ি চাপিয়ে দিয়েছে। মাটিতে এক লোটা পানি বাবা দিয়েছে, মাটির গাড়িতে এক লোটা পানি দিয়ে আবার গরম করিতে লেগেছে। গরম করিতে 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 ফের আবার 12টা বছর পার হয়ে যায়। ওইভাবেই ফরিদুদ্দিনের চোখ অন্ধ অবস্থায়, একটা চোখ ফরিদুদ্দিনের নাই, নাই নাই চোখ বাবা ফরিদুদ্দিনের নাই। 12 বছরের মাথায় একটা রাত 3 12 36 বছরের মাথায় আর হাড়ি ফাটে না গায়। গরম পানি এক লোটা পানি নিয়ে তার ওস্তাদের হাতে উঠিয়ে দেয়। জোরে বলো আর একটু মহব্বত করি বলুন সুবহানাল্লাহ। ওস্তাদের এক লোটা পানি গরম করার জন্য 36টা বছর বাবা পার হয়ে গেল। হুজুর এইলার পানি না বাবা ফরিদুদ্দিন বড় দেরি হয়ে গেল বাবা। এক লোটা পানি গরম করিতে বড় দেরি হয়ে গেল। এক লোটা পানি উঁচু করে নিলেন, আল্লাহর শহীদের বাণী নামাজ আদায় করে নিলেন। ফরিদুদ্দিনের সম্মুখে দাঁড়িয়ে গেলেন। আর ফরিদুদ্দিনকে দেখা মাত্র দেখে আমার ফরিদুদ্দিনের একটি চোখ নাই। ও বাবা ফরিদুদ্দিন, বাবা ফরিদুদ্দিন তোমার একখানা চোখ বাবা কেন নাই? চোখ কোথায় গেল? কি হয়েছে বাবা বলো না। হযরত ফরিদুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি হুজুর ডেকে ডেকে বললেন, হুজুর আমাকে ক্ষমা করেন, 12 বছরের মাথায় হাড়ি ফেটে যায়, আমার আগুন নিভে যায়, আবার আগুন ধান করেছি, ফের আমার 12 বছরের মাথায় হাড়ি ফেটে যায়, আমার আগুনটা বন্ধ হয়ে যায়। আর কেউ আমাকে আগুন খায় না, আগুন দেয় না। আমি আমার পীরের পানি গরম করার জন্য সর্বশেষ আমার এলাকার মানুষ কেউ যখন আমাকে আগুন দেয় না, আমি নদীতে ঝাঁপিয়ে পড়েছিলাম। ওই পারে একজন বুড়ি মায়ের কাছ থেকে আমার একটি কাঁচা চুকরি বিনিময় আগুন ক্রয় করেছি। আমি আমার বুড়ি মায়ের হাতে আমার কাঁচা চোখ উঠিয়ে দিয়ে সেই চোখের বিনিময়ে আগুন নিয়ে আমার পীরের উজুর পানি গরম করেছি। সুবহানাল্লাহ। মানুষ হিংসা নাই, অহংকার নাই, তাকব্বুরি নাই, বড়াইত্ব নাই, বাহাদুরি নাই, কিচ্ছু নাই। আবার পীর আমাকে পানি গরম করতে বলেছেন, ওই পানি দিয়ে ওযু করবেন, আল্লাহ পাকের নামাজ আদায় করবে। পীরের সম্মুখে ফরিদুদ্দিন দাঁড়িয়ে আলোচনা করিতেছে। আর আলোচনা করিতে 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 দেখতে পাওয়া জায়গা যে মহিলার কাছ থেকে ফরিদুদ্দিন চোখের বিনিময়ে আগুন নিয়েছিল, ওই মহিলাটা ফরিদুদ্দিনের পীরের সম্মুখে গুটি গুটি কদমে হেঁটে হেঁটে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলা গুটি গুটি কদমে হেঁটে হেঁটে আসে। আল্লাহ পাকের কি কুদরতি লীলা। মহিলা যখন গুটি গুটি কদমে হেঁটে হেঁটে আসে, কত বড় আবেদা জাগেদা বান্দি তিনি ছিলেন। কি জীবন, তার জীবন কিভাবে তিনি তৈরি করেছে। 12 বছর পূর্বে যে
ফরিদুদ্দিন পীরের পানি গরম করার জন্য নিজের চোখ উঠিয়ে দিয়েছে। ওই বৃদ্ধা মহিলার সাথে সাথে ফরিদুদ্দিনের সেই কাঁচা চোখ থেকে আল্লাহ 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 নামের জিকির করি লাপাতে 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 ফরিদুদ্দিনের চোখে আবার লেগে যায়। ও ফরিদুদ্দিন, আমার আল্লাহ তোমাকে কবুল করে নিয়েছে। দুঃখ আর কষ্ট বুজুর্গানে দ্বীন আমাদের কাছ থেকে যারা বিদায় নিয়েছেন, তাদের জীবন আদর্শ, তাদের জীবনের ইতিহাস এইভাবে কষ্ট, পরিশ্রম আর মেহনতের বিনিময়ে আল্লাহ হাসিল করেছে। সেই দিন আর এই দিন সব হারিয়ে গিয়েছে, সব হারিয়ে গিয়েছে। তাই আমি শুরুতে আলোচনা করছিলাম যে ঈমান যদি আমাকে বাঁচিয়ে রাখতে হয়, আমি একেবারে আম পাবলিক, একেবারেই যদি আমি সাধারণ মানুষ হই, আলহামদুলিল্লাহ, আমি যেমন ঈমানে আমার কাছে আমি দুর্বল হতে পারে, আমার আমলে আমার দুর্বল, কিন্তু যতটুকু নেক আমল করব সেটা যেন আমার খুলুসিয়াত অন্তরের আমল হয়, খালেস দিলের হয়। আল্লাহ, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না, আমার অজ্ঞতা আর মূর্খতার ভিতর দিয়েও তোমাকে পেতে চাই। রাতের অন্ধকারে কাঁদো, আমি লেখাপড়া জানি না। আমাদের কাছ থেকে এই জাতীয় যে সমস্ত মানুষগুলো বিদায় নিয়েছেন, আমাদের ঘরের পাশেই তো হুজুর আল্লামা শুয়ে আছেন, আরো কত আল্লাহর মাহবুব ঘুমিয়ে আছে। এই মরা মানুষগুলোর কবরের ধারে দিয়ে আল্লাহর কাছে কাঁদুন সময় সুযোগ পেলে। আল্লাহ, তোমার মাহবুবের দরবারে এসেছি শুধু তোমাকে পাওয়ার আশায়, তুমি আমাকে কবুল করে নাও, তুমি আমাকে কবুল করে নাও। আমরা পীর ওলিদের মূল্যায়ন এখন তার বর্তমানে অনেকে করতে চাই না, করি না, সব হারিয়ে গিয়েছি। আপনি জানেন, হুজুর আল্লামার কথা শুনছিলেন, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। হুজুর আল্লামা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন মক্কা শরীফে গিয়ে। সুবহানাল্লাহ বলুন। মক্কা শরীফে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন, আর তাহাজ্জুদের নামাজ মক্কা শরীফে, মদিনা শরীফে জামাতের সাথে আদায় হয়, জামাত সহকারে। যারা আল্লাহ হাসিল করতে পেরেছে জীবনের কঠিন সাধনার বিনিময়, কঠিন থেকে কঠিন কাজ আল্লাহ তাদের জন্য একেবারেই সহজ করে দেয়। সুবহানাল্লাহ বলে। হুজুর যে প্রতিদিন আল্লাহর কাবায় তাহাজ্জুদ পড়তে যেতেন, বুঝলেন কিভাবে? এশার নামাজ কালাম পড়লেন, স্বামী স্ত্রী একই বিছানায় আরামে ঘরের অন্ধকারের ভিতরে শুয়েই আছেন, সব ঘুমিয়ে গিয়েছে। হঠাৎ করে আমাদের পীর আম্মা যিনি, হুজুর আল্লামার স্ত্রী যিনি, দেখলেন হুজুর আমার পাশে শুয়ে নাই, কি ব্যাপার? কোথায় আমার হুজুর, কোথায় গেল? আমাকে ডাকলো না, কোথায় গেল ডাকলো না। কিন্তু মহিলা মানুষ, মেয়ে ছেলে মানুষ, রাতের আধারে তো ঘর থেকে বাইরে বার হতে পারে না, বাইরে তো বার হতে পারে না, ঘরের দরজা খুলে অপেক্ষায় আছেন, হুজুর আসবেন, কোথায় গিয়েছে, কোথায় গিয়েছে। হঠাৎ করে দেখতে পাই বড় একটা আলো খুব দ্রুত গতিতে ছুটে আসছে। ওই আলোর দ্রুত গতিতে ছুটে আমার দিকে আসছে। হুজুর স্ত্রী দেখছেন এই দ্রুত গতিতে ছুটে আসে দেখে হুজুরের স্ত্রী তাড়াতাড়ি ঘরের দরজা লাগিয়ে দিলেন ভয়ে। যেই ঘরের দরজা লাগিয়েছেন, লাগানোর সাথে সাথেই দেখতে পান হুজুর আল্লামা আমার পাশে দাঁড়িয়ে আছেন। সুবহানাল্লাহ বলো, আর একটু মহব্বত করে বলো, হুজুর আল্লামা পাশে দাঁড়িয়ে আছে। হুজুর আপনি কোথায় গিয়েছিলেন? আমি আপনার জন্য কতক্ষণ অপেক্ষায় আছি, আমি কোথাও আপনাকে পেলাম না। আপনি কোথায় গিয়েছিলেন? আমি দাঁড়িয়েছিলাম দরজা খুলে, আমি এত ভয় পেয়ে গেলাম, এত বড় একটা আলো ছুটে আসছে দ্রুত গতিতে। আমাকে বলেন আপনি কোথায় গিয়েছিলেন? হুজুর মোটে বলবে না, বিবি মোটে শুনবে না, হুজুর মোটে বলবে না, বিবি মোটে শুনবে না। একেবারেই যখন নাচড় হয়ে গেল, হুজুর আল্লামা বললেন, ওগো আব্দুল মাজেদের মা, রুহুল আমিন যতদিন থাকবে কাউকে বলবে না। সুবহানাল্লাহ বলেন।
এখন তো পীর হওয়ার জন্য মাইক ব্যবহার করার অমুক পীর অমুক পীর। আর বসিরহাট হুজুর বলছেন রুহুল আমিন বেঁচে থাকতে কাউকে বলো না, কাউকে বলো না। আমি রুহুল আমিন প্রতিদিন প্রতিনিয়ত তাহাজ্জুদের নামাজ আদায় করার জন্য আল্লাহর কাবাতে হাজির হয়ে যায়। এই হলো পীর, এই হলো আল্লাহর ওলি, এই হলো প্রকৃত মানুষ। অর্থাৎ আর বলতে চাইছি না, আর বাড়াবো না। অনেকটা ক্লান্তি দেহ নিয়ে আবেগ ভরা মনে দুটো ইতিহাসের কথা বলেছি। যত কথাই বলি মূল কথা আমার এতটুকুই, একটা গাছকে ধরে রাখতে গেলে যেমন অসংখ্য শিকড়ের দরকার থাকে, ইমানকে বাঁচিয়ে রাখতে গেলে অনেকটা তার শাখা প্রশাখা বাঁচিয়ে রাখার দায়িত্বটাও আমার থাকে। সর্বক্ষণ উঠতে বসতে চলতে ফিরতে আমি আপনি সবাই চেষ্টা করি আমার দ্বারা কোনো ভুল না হোক, আমার দ্বারা ত্রুটি না হোক। ওই লোকটা আমাকে গালি দিয়েছে, আল্লাহ আমি গালি দেবো না, আমি গালি দেব না। আল্লাহ ওই লোকটা আমাকে খারাপ বলেছে, আল্লাহ আমি ওনাকে খারাপ বলবো না। উনি যদি আমাকে খারাপ বলেন, আল্লাহ আমি খারাপ কি ভালো আপনি জানেন, আল্লাহ আপনি আমাকে খারাপি থেকে হেফাজত করুন। আপনি আল্লাহর কাছে বলুন, আল্লাহ ওই লোকটা তো আমাকে গালি দিয়েছে, আমি গালি পাওয়ার উপযুক্ত কিনা জানি না, আল্লাহ ওই গালি থেকে আল্লাহ আপনি আমাকে রক্ষা করুন। আল্লাহর কাছে কেঁদে বলুন, আল্লাহকে বলুন। আল্লাহর খাস রহমত, আল্লাহর দয়া, আল্লাহর করুণা হয়তো আমাদের নসিবে জুটতে পারে, তবে সবকিছুর মূলে খুলুসিয়াত অন্তর। সমস্ত প্রকার খারাপি থেকে আল্লাহ পাওয়ার চেষ্টা আমরা সবাই করি। এক্ষুনি বসিরহাটের মাটি, এই বসিরহাটের মাটি বড় ফিতনার মাটিতে পরিণত হয়েছে। ইমানকে রক্ষা করুন। টোটাল বসিরহাট সাব ডিভিশন ফিতনার মাটি, আর কোনো মাটি নেই। ইমান রক্ষা করার দায়িত্ব আপন আমার আপনার নিজের। আল্লাহর কাছে আমরা সবাই দোয়া চাই, আল্লাহ আমাদের ইমানকে হেফাজত করার মতো সুযোগ তৌফিক আমাদের সকলকে আল্লাহ নসিব করেন। হুজুর আল্লামা সহ সমস্ত বুজুর্গানে দ্বীনদের খাস রূহানি দোয়া আল্লাহ আমাদেরকে নসিব করে দেন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখনই শেষ দোয়া আখিরি মোনাজাত। আসুন সোনার হাবিবের পবিত্র রওজা মোবারক